হাই, সবাই কেমন আছো বন্ধুরা? আমি এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। কি ভিডিও নিয়ে সেটা জানতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। অ্যাকচুয়ালি আমার আজকে ইচ্ছা হচ্ছিল যে কিছু একটা রান্না করি, একটা জিনিস শেয়ার করি। আমি কিন্তু বিরিয়ানি কোনোদিনের আগে রান্না করি, ঠিক আছে? এটা ফার্স্ট টাইম আমার বিরিয়ানি রান্না করছি, তো জানি না কতটা কি ভালো হবে। তোমরা পিক থেকে বুঝতে পারবে। তোমরা পিক থেকে অবশ্যই কমেন্ট করো কিন্তু বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে, আর যারা খাবে তারা তো বলবেই এটা তাদের কতটা ভালো লেগেছে বা কিছু। আর চলো পুরো রেসিপিটা দেখতে হলে আমার ভিডিওটা দেখতে। এখানে আমরা বিরিয়ানি মশলাটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে, মৌরি, এলাচ, সাহাজিরে, গোটা গোলমরিচ, গোটা এলাচ, জিরে, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। ব্যাস, এইগুলোকে আমাদের রোস্ট করে নিতে হবে। তো রোস্ট করে নিয়ে আমি দেখাচ্ছি মশলাটা তোমাদের। ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে? এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। আমি আদা, রসুন, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিয়েছি গুঁড়ো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, আর নিয়ে নিয়েছি এখানে এটা গোলমরিচ গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, আর ছিল সর্ষের তেল যে বেরাস্তা ছিল, তারপর টক দই দেওয়া হয়েছিল এতে। ম্যারিনেট করছে, তো বিরিয়ানি মশলাও দেওয়া হয়েছে এর মধ্যে। সব কিছু দিয়ে ভালোভাবে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। দুধ রাখা আছে, ঠিক আছে? তার মধ্যে কিছুটা কেশর দিয়ে দিলাম। এটা জাস্ট কালারের জন্য করেছি, ঠিক আছে? কেশর দিয়ে দিলাম, কেওড়া জল, গোলাপ জল। ভালোভাবে এবার মিক্স করতে হবে। মিক্স করে নিচ্ছি ভালোভাবে। হাঁড়ি বসিয়েছি, এখানে তেজপাতা, গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি সব কিছু দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়েছি। দিয়ে এটা জলটা এখন ফুটবে, তো টকবক করে জলটা ফুটবে, তারপর আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। আমি চালটা দিয়ে দিয়েছি জলের মধ্যে। চালটা ফুটছে, ঠিক আছে? একটু ফুটে গেলে তারপর আমি নামিয়ে নেব ভাতটা। ভাতগুলোকে ছড়ানো হয়ে গেছে, জল ছড়ানো হয়ে গেছে, দেখে নাও। ভাতগুলো বেশ শক্ত শক্ত থাকবে, ঠিক আছে? জল ছড়ানো হয়ে গেছে। আর মাংসটা আমার প্রেসারে সিটি দিয়ে, ঠিক আছে, সিটি দিয়ে রাখা আছে। মাংসটা তৈরি হয়ে গেছে। এবার আমি জাস্ট লেয়ারটা করব। কালারটা এসছে, দেখো এরকমই কালারটা আসবে, ঠিক আছে? এর উপর দিয়ে আমি তেলটা নিয়ে নেব, নিয়ে লেয়ারটা করব। লেয়ারটা করে দেখাচ্ছি। আলু ভেজে রেখে দিয়েছি আলাদা করে, এটা জাস্ট আলু ভেজে রাখা আছে। এখানে হাঁড়িতে ভালো করে ঘি দিয়ে দিলাম। ঘিটা এবার আস্তে আস্তে হাঁড়ির চারিদিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো চলো, হাঁড়িটা চারিদিকে এবার ভালো করে আস্তে আস্তে ওটা মাখিয়ে নেওয়া হলো ঘিটা। এবার আস্তে আস্তে আমি মাংসগুলোকে ভালো করে সাজিয়ে নেব। তো চলো দেখা যাক। মাংসগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি আমি। হাঁড়ির চারিদিকে মাংসগুলোকে ভালো করে সাজিয়ে নিলাম। তারপর আলুগুলোকে আমি এর ওপর দিয়ে ভালোভাবে চারিদিকে আলুগুলোকে সাজিয়ে নেব। তো চলো, আলুগুলো আমি সাজিয়ে নিচ্ছি। এর ওপরে দিয়ে দিলাম আলুগুলো। এরপর আমি এর সাথে দিয়ে দিলাম মাংসে যে এক্সেস অয়েলটা থাকে, সেটা আমি এর ওপরে দিয়ে দিলাম চারিদিকে। এবার ভাতটাকে আমি এর ওপরে আস্তে আস্তে দিতে থাকলাম। তো ভাতটা দিয়ে এবার এর ওপরে একটা লেয়ার তৈরি হবে। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয়
ভাতটা দেওয়া আমার পুরো কমপ্লিট, সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, তার উপরে এক্সেস অয়েল যেটা ছিল রেখেছিলাম ওটা দিলাম। তারপর আমি দিয়ে দেবো এর উপরে কেশর আর দুধের যে মিশ্রণটা ছিল সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপর আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম উপরে। তো আমার কমপ্লিট। এবার আমি এটাকে দমে বসাবো। ভালো করে আমি এটার ওপরে ফয়েল পেপার দিয়ে মুড়ে নিচ্ছি। এর উপরে আমি একটু জল ছড়িয়ে দিয়েছিলাম যাতে একটা ফয়েল পেপার আর একটা ফয়েল পেপারের সাথে খুব ভালোভাবে আটকায়। তো এবার আমি সাইডটা ভালোভাবে মুড়ে নিলাম, নিয়ে এটাকে আমি 20 মিনিটের জন্য জাস্ট দমে বসাবো। তো গ্যাসটা জ্বালিয়ে আমি এবার দমে বসিয়ে দিলাম বিরিয়ানিটাকে হালকা আঁচে। এবার 20 মিনিট রাখার পর আমি এটাকে নিলাম, নিয়ে এবার এটাকে আমি দেখব যে কতটা হয়েছে আমার বিরিয়ানিটা রেডি। খুব সুন্দর স্মেল বেরিয়েছে ফয়েল পেপারটা খোলার পরেই। তো বিরিয়ানি তো আমার পুরোপুরি কমপ্লিট, তোমরাও দেখতে পাচ্ছ। আর বিরিয়ানিটা দেখতে খুব সুন্দরও হয়েছে। এবার আমি বিরিয়ানিটাকে কাটিং করব, করে এটাকে আমি সার্ভ করব। আর বিরিয়ানির আসল জিনিস হলো এটাই যে বিরিয়ানিটা কাটিং করাটা, ঠিক আছে। তো এটা করে এবার আমি সার্ভ করব, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে বিরিয়ানিটা। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা। চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর, ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার। দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়। জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি চোখেতে। ঠিক আছে, কেমন এই যে রাহুল আছে, আমার ভাই আছে, তো সবাই আমরা খেতে বসে গেছি। এই যে এদের থালা দেখে নাও সবাই, ঠিক আছে। তো ওর থালা এটা আমার ভাই আছে, ঠিক আছে। ও খেতে বসেছে, ওর থালাটা দেখিয়ে দে। এই যে ও খেতে বসেছে, আমিও খেতে বসেছি এখানে। হাই, এখানে আমাদের স্প্রাইট আছে, আমার বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেছে, তো স্প্রাইট আছে, স্প্রাইটটাও খাবো। এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো স্প্রাইট খাচ্ছি এখন। তো চলো টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।